চলে এসছে কিন্তু একদম সর্ষে ইলিশ। ইলিশের সাইজটা দেখতেই পাচ্ছ, একদম খুব খারাপ নয়, বেশ ভালোই সাইজ আছে। তো এখন বাঙালির বর্ষাকাল মানেই কিন্তু সুন্দরবন, আর সুন্দরবন মানেই ইলিশ উৎসব। আর তাই আজ আমরা বেরিয়ে পড়েছি ইলিশ উৎসবে যোগ দেব বলে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। তো আমরা আজ বেরিয়ে পড়েছি সুন্দরবন ইলিশ উৎসবে যোগ দেব বলে। তো সুন্দরবন ইলিশ উৎসব সম্বন্ধে নতুন কিছু বলার নেই, তোমরা সকলেই জানো যে সুন্দরবন ইলিশ উৎসবে কিভাবে যাবে। তবু আরেকবার, তো তোমরা যেখানেই থাকো সেখান থেকে চলে আসো শিয়ালদা, শিয়ালদা থেকে শিয়ালদা ক্যানিং লোকাল ধরে পৌঁছে যাও ক্যানিং। আর সেইখানেই তোমাদের নিজের নিজের যে ট্রাভেলসের সঙ্গে তোমরা বুক করছো ট্যুরটা, তাদের পিক আপ সার্ভিস থাকে, সেখান থেকে তোমাদের ওরা পিক করে নেবে, নিয়ে একদম পৌঁছে যাবে কিন্তু তোমরা সুন্দরবনের যাত্রা যেখান থেকে শুরু হচ্ছে ঠিক সেইখানে। তো চলো, আর বেশি কথা নয়, এবার যাত্রা শুরু হবে। তো চলো, লেটস গো। আমরা বেরিয়ে পড়লাম সুন্দরবন যাওয়ার উদ্দেশ্যে। প্রথমেই নদীপথ পেরিয়ে পৌঁছে গেলাম শ্যামনগর স্টেশন। এরপর শ্যামনগর থেকে শিয়ালদা যাওয়ার লোকাল ট্রেন ধরে পৌঁছে গেলাম শিয়ালদা। তো আমরা এসে পৌঁছে গেলাম শিয়ালদা, আর এখান থেকে আমরা ধরবো শিয়ালদা ক্যানিং লোকাল, যেটা 7:42-এ আছে, 16 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। তো আমরা এবার চলো ক্যানিং লোকাল ধরার জন্য 16 নম্বর প্ল্যাটফর্মে যাই। তো আমরা চলে এসেছি ক্যানিং স্টেশন, একদম বৃষ্টিকে মাথায় নিয়ে। তো দেখতেই পাচ্ছ, এক নজরে দেখালাম ভিড়, আর চারদিকে কিন্তু বিভিন্ন ট্রাভেলসের গাড়ি দাঁড়িয়ে আছে। সবাই কিন্তু তাদের গন্তব্য সজনেখালি ফেরিঘাটে যাওয়ার জন্য সবাই প্রস্তুতি নিচ্ছে। তো চলো আমরাও আমাদের ট্রাভেলস খুঁজে নিই। তো বৃষ্টিকে মাথায় নিয়ে চলে এসেছি সোনাখালির যে বোট যেখান থেকে ছাড়ে। তো আমরা একদম রেডি হয়ে গেছি সুন্দরবন যাওয়ার জন্য। আমরা এবারে যাচ্ছি লোকনাথ ট্রাভেলসের সাথে, আগের বারে গেছিলাম অন্য একটা ট্রাভেলসের সাথে। আমাদের বোট দেখতে পাচ্ছ, এখানে কিন্তু প্রচুর সারি দিয়ে বোট রয়েছে। এখানে আমাদের বোট ছাড়াও বিভিন্ন ট্রাভেলসের বোট রয়েছে। তো চলো, বৃষ্টির মধ্যে আর বেশিক্ষণ দাঁড়াবো না, চলো বোটে যাওয়া যায়। তো এই হলো আমাদের বোট পার্থরাজ। এখানে খুব সাবধানে যেতে হবে। আর এই বোটের যে সামনেটা আছে, এখানটায় কিন্তু চণ্ডী পুজো হয়, তাই সামনেটা কিন্তু পা দেওয়া যাবে না। তো যাই হোক, এসে গেছি। তো চলো, জায়গায় চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ, এই হচ্ছে ব্যবস্থা।
তো সুন্দরবন ইলিশ উৎসবে আজ প্রথম দিনে আমরা একদম বোটে উঠতে না উঠতেই চলে এসেছে কিন্তু হাতে গরম গরম ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টে কি আছে দেখে নিন। তো গরম গরম লুচি, যেটা এখন ঠান্ডা হয়ে গেছে হালকা করে, আর আছে আলুর দম আর মিষ্টি। তো এই হচ্ছে ব্রেকফাস্ট। তবে আমরা আগের বারে যেই ট্রাভেলসের সাথে এসেছিলাম তাদের ব্যবস্থাপনা আরেকটু বেটার ছিল এর থেকে, কারণ বোটে ওঠার সাথে সাথে ওয়েলকাম ড্রিঙ্কস ছিল, কিন্তু এখানে কিন্তু লোকনাথ ট্রাভেলসের কিন্তু কোনো এই ওয়েলকাম ড্রিঙ্কসের ব্যবস্থা নেই। তো যাই হোক, চলো ব্রেকফাস্ট সেরে ফেলি। তা আমাদের বোট কিন্তু সোনাখালি থেকে বেরিয়ে গেল। এখানে একটা প্লাস্টিক চড়ানো আছে কারণ বৃষ্টি পড়ছে বাইরে। আর ব্রেকফাস্ট শেষ হওয়ার পরেই আমাদের লঞ্চ কিন্তু বেরিয়ে পড়লো সুন্দরবনের উদ্দেশ্যে। আর নিন্দে করার ফলে কিন্তু এসে গেছে আফটার ব্রেকফাস্ট ওয়েলকাম ড্রিঙ্কস। তো যাই হোক, নাহলে এটা আমি একটা ব্যাড রিভিউ দিয়ে দিতাম, কিন্তু যখন এসে গেছে তখন আর কিছু বলার নেই। তবে ব্রেকফাস্টের পরে উচিত ছিল গরম গরম চা দেওয়ার, যা বাইরের যা ওয়েদার সেই অনুযায়ী। তো যাই হোক, ওয়েলকাম ড্রিঙ্কসই চাই। তো আমাদের বোট চলছে কিন্তু ভোগল নদীর ওপর দিয়ে। আর আমার ঠিক বাঁ পাশে রয়েছে বাসন্তী আর ডান পাশে রয়েছে সোনাঝুরি। একটা মনোরম পরিবেশের মধ্যে দিয়ে আমাদের বোট চলে যাচ্ছে আপন গতিতে। একবার বাইরের দৃশ্যটা তোমরা দেখাও। তো সকালের ব্রেকফাস্টের পরে চলে এসছে চিংড়ির পকোড়া। আর এইরকম বাইরের ওয়েদার, একদম ধীমে চালে চলছে কিন্তু আমাদের বোটটা। আর তার সাথে একদম গরম গরম পকোড়া। জানি না এটা অবশ্য গরম কিনা, হ্যাঁ মোটামুটি গরমই আছে। তো একদম জমে যাওয়ার মতন কিন্তু কম্বিনেশন। এসে পৌঁছলাম আমাদের আজকের প্রথম গন্তব্য বেকন বাংলোর সামনে। এবছর আমাদের নামানো হয়েছে ঠিক বেকন বাংলোর সামনে যে নদীঘাটটা আছে ঠিক সেইখানে। তবে গতবার আমাদের নামানো হয়েছিল এর পরে আরেকটি ঘাট আছে ঠিক সেইখানে। বেকন বাংলোয় আসার জন্য কিন্তু বেশ কয়েকটি ঘাট রয়েছে এখানে। আমরা এখন দাঁড়িয়ে আছি বেকন বাংলোর সামনে। তো এখানে পুরো লেখাটা দেখতেই পাচ্ছ যে হ্যামিল্টনের আমন্ত্রণে 29শে ডিসেম্বর 1932-এ কবিগুরু রবীন্দ্রনাথ এইখানটায় পদার্পণ করেছিলেন। আর দুদিন ছিলেন 30 ও 31শে ডিসেম্বর। তো তার ঠিক সামনেই আছে এখানে টিকিট কাউন্টার, আর এই হচ্ছে তার গেট। তো চলো, আমরা টিকিট কেটে নিয়েছি, আমরা প্রবেশ করি। তো এই হচ্ছে বেকন বাংলো। আশপাশটা দেখতেই পাচ্ছ যে একটা পার্কের মতন করে দিয়েছে আর কি, সুন্দর পরিবেশ করার জন্য।
কিছু মূর্তি, এখানে একটা জলের ফোয়ারা, সুন্দরবন ইলিশ উৎসবের প্রথম দিন। আর আজকে আমরা দুপুরের লাঞ্চ নিয়ে বসে গেছি। তো লাঞ্চের এখন খাবার সার্ভ হচ্ছে, এটা একদম সেকেন্ড ব্যাচ চলছে। তো এখন আসছে কিন্তু ভাত। তো চলে এলো প্রথম গরম গরম ভাত, তো এসে গেল ডাল, একদম মুসুর ডাল পেঁয়াজ দিয়ে আছে, এই পেঁয়াজ রয়েছে আর এটা মুসুর ডাল আছে, হ্যাঁ মুসুর ডালই রয়েছে, আর ঝুরি আলু ভাজা। তো ডাল এসে গেল, ডালের সাথে একদম গরম গরম ভাতের সাথে মুসুর ডাল এসছে পেঁয়াজ দিয়ে, সঙ্গে এসছে লেবু, ঝুরি আলু ভাজা। তো চলো একটার পর একটা জিনিস আসতে থাকছে। তো চলো খাওয়া দাওয়া স্টার্ট করি। একদম সুন্দর পরিবেশ, বাইরের পরিবেশটা একবার দেখিয়ে দাও। দিয়ে দাও এখানে। তো বাইরে এরকম মনোরম পরিবেশ, আর তার সাথে কিন্তু এর মধ্যে অ্যাড হয়ে গেছে কিন্তু আলু পটল, একদম কষা কষা করে, একদম দেখতেই পাচ্ছ টেক্সচার পুরো একদম গাঢ়। হ্যাঁ তেলটা একটু বেশি আছে কিন্তু যাই হোক, কিন্তু একদম কষা কষা। আর এই ডালের সাথে লেবু মিশিয়ে, কিন্তু গন্ধরাজ লেবু আছে এটা। একটু ঝুরি আলু ভাজা নিয়ে ফার্স্ট বাইট। বেশ ভালো লাগবে। তো চলো এরপরে কি কি আসছে তোমাদের দেখাতে থাকবো, আমি খাওয়া দাওয়া শুরু করলাম। চলে এসছে কিন্তু একদম সর্ষে ইলিশ, ইলিশের সাইজটা দেখতেই পাচ্ছ, একদম খুব খারাপ নয়, বেশ ভালোই সাইজ আছে, আর গ্রেভির টেক্সচারটাও ভালো আছে। তো ইলিশের পার্ট শেষ হতে না হতেই চলে এসছে কিন্তু চিংড়ি, বেশ দুখানা বড় সাইজের চিংড়ি চলে এসছে দেখতে পাচ্ছ। আমি আর গ্রেভিটা নিয়ে নিই আলাদা করে, দেখতে পাচ্ছ চিংড়ির সাইজটা। আর এখানে সঙ্গে চলে এসেছে কিন্তু চাটনি আর পাঁপড়। তো আমার খেতে সময় লাগছিল বলে সব একসাথেই নিয়ে নিয়েছি। তো চলো বাদ বাকি খাবার দাওয়া শেষ করি, এরপরে কিন্তু ফলও আছে। ফল হিসেবে এসছে এই পেয়ারা, দেখতে পাচ্ছ এটা 12 পিয়ে পেয়ারা। তো এটা খাবার সময় হয়নি, কারণ এক্ষুনি বললো লাগেজ গুছিয়ে নাও, আমরা এক্ষুনি নামবো। যাই হোক এবার আমরা প্রস্তুতি নিই নামার। আমরা এসে পৌঁছলাম সুন্দরবনের পাখিরালয়ের নদীঘাটে। শুধু আমাদেরই নয়, বাকি সব ট্র্যাভেলসেরই নৌকোর নোঙর এইখানেই পড়ে।
তো আমরা এসে পৌঁছে গেছি পাখিরালয়। তবে এখানে আমি একটা কথা বলে রাখি, লোকনাথ ট্রাভেলসের বারবার আশাহত করে আশা দিয়ে আবার আশাহত করে দিচ্ছে আর কি। সকালবেলা ওয়েলকাম ড্রিঙ্কস দিল ব্রেকফাস্টের পরে। 3টে জায়গা দেখানোর ছিল আজকে সাইট সিন পর্বে, কিন্তু দেখালো একটা। 2টো জিনিস মিসিং, খাবারের মেনু থেকে একটা জিনিস মিসিং। আর খুব তাড়াতাড়ি মানে 11টা থেকে খাওয়া শুরু করে মানে সেকেন্ডের মধ্যে, তুমি খেতে পারো চাই না পারো, তোমাকে একদম নিমিষের মধ্যে একটার মধ্যে খাইয়ে দাইয়ে তোমাকে কমপ্লিট করে দিল। আর বোট একদম আস্তে আস্তে, যাতে বাদবাকি কিছু না দেখায়, দেখে মনে হয় যেন অনেকটা ঘোরা হচ্ছে। আস্তে 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 নিয়ে গিয়ে একদম 2:45 থেকে 3:10 বাজতে 10 মিনিট আগের মধ্যে একদম স্পিডে ঢুকিয়ে দিল তোমার পাখিরালয়, যেখানে আমরা গতবার যেই ট্রাভেলসের সাথে গেছিলাম। তোমরা, আমি এখানে নাম নিতে চাইছি না, তোমরা আগের ভিডিও দেখতেই পারো। তারা কিন্তু বাবা লোকনাথ আশ্রম, বনবিবির মন্দির, অনেক কিছু দেখিয়ে, বেকন বাংলো, হ্যামিল্টন বাংলো, এইসব দেখিয়ে কিন্তু 4টের পরে আমরা এখানে নেমেছিলাম, যেখানে এরা প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আগে নামিয়ে দিচ্ছে পাখিরালয়। তো আমার দিক থেকে প্রথম দিনের রিভিউ বলতে গেলে আমি 10-এ 3, 3.5-এর বেশি দিতে পারবো না। তো দেখা যাক, ক্রমশ আরও জানতে পারবো দ্বিতীয় দিন, তৃতীয় দিন। তো চলো এবার রুমের দিকে যাওয়া যাক। আমরা চলে এসেছি প্রকৃতির মাঝে পাখিরালয় হোটেলে। চলো চটপট তোমাদের হোটেল রুমটা দেখিয়ে দিই। আমাদের রুম দিয়েছে 19 নাম্বার রুম, দোতলায় দিয়েছে। হোটেলের নামটা ঠিক দেখতে পাইনি, তাই জানাতে পারলাম না। তো রুমটা বড্ডই বেসিক দিয়েছে লোকনাথ, মানে লোকনাথ ট্রাভেলস। রুমে ঢুকেই আগে তো সোজাসুজি দেখতে পাচ্ছি যে একটা বেড আছে, এটা কিং সাইজ বেড, মানে এটা আরামসে 4 জন আরামসে ধরে যাবে, বড়, ঠিক আছে। তার সাথে একটা ছোট জানলা, আর এখানে আছে একটা ছোট মিরর, তার সাথে এটা ড্রয়ার, হ্যাঁ ড্রয়ারের হ্যান্ডেল নেই, ড্রয়ারটা আছে। আর তার পাশে দেখতে পাচ্ছি জামা কাপড় ঝোলানোর জন্য হুকের ব্যবস্থা। আর এদিকে দেখি আর একটা জানলাও তোমরা দেখতে পাচ্ছ, ফ্যান আছে। ফ্যানের স্পিডটা দেখলাম যথেষ্টই ভালো। আমরা নন এসি রুম নিয়েছি, কারণ বর্ষাকাল তো দেখতেই পাচ্ছ, তো আমাদের লাগে না অতটা। এখানেও হুকের কিছু জিনিসপত্র রাখার জন্য দেওয়া আছে, তার সাথে আছে বাথরুম। এবার আসো বাথরুমটা দেখিয়ে দিই। তো বাথরুমে ঢুকেই ফার্স্টে বাঁদিকে দেখতে পাচ্ছি বেসিন দিয়ে দিয়েছে, তার পাশেই আছে শাওয়ার, তার সাথে নিচে আছে কল, আর এদিকে আছে কোমোড। বাথরুমের স্পেসটা বড় আছে, বাট ওই বড্ড বেসিক, কিন্তু ঠিক আছে, চালিয়ে নেওয়া যাবে 2 দিনের জন্য। এই ছিল রুম। এবার যাই আমরা ফ্রেশ হতে। আজকে যেটুকুনি শুনেছি যে কোনো কিছু এদের অ্যারেঞ্জমেন্ট আজকে নেই, মানে ঝুমুর নাচ বা কোনো বাউল গান কিছুই নেই। তো আপাতত ফ্রেশ হয়ে তার মানে একটা লম্বা ঘুম দেবো, ঘুম দিয়ে উঠে এদের বক্তব্য চাউমিন দেবে, তো চাউমিন নিয়ে সন্ধ্যাবেলা চাউমিন এবং কফি নিয়ে হাজির হব। তো এখন গেলাম রেডি হতে। এই হচ্ছে আমাদের সন্ধ্যেবেলার টিফিন, এগ চাউমিন দিয়েছে। অনেক বাধা বিপত্তি, তর্ক বিতর্কের পর অবশেষে প্রথম দিন সন্ধে আয়োজিত হলো ঝুমুর নৃত্যের অনুষ্ঠান।
ট্যালেন্ট পুজো। তো চলে এসেছি সুন্দরবন ইলিশ উৎসবের প্রথম দিনের রাত্রেবেলার ডিনার নিয়ে। আর ডিনারে আজকে আছে দেখে নি, এখানে আছে গরম গরম ভাত আছে, মুসুর ডাল আছে, আর এখানে আলুর ঝুরি ভাজা আছে, এদিকে স্যালাড আছে, আর এখানে মাটন আছে। মাটনটা বেশ ভালোই আছে। এখানে আপাতত 3 পিস মাটন দিয়েছে, একটা আলু দিয়েছে, বেশ বড় সাইজের, মোটামুটি মিডিয়াম সাইজের একটা আলু আছে। আর যেমন লাল লাল একটা বাঙালির মটন যে ঝোলটা হয় সেরকম আর কি। এই হচ্ছে প্রথম দিনের রাতের ডিনার। তো চলো খাওয়া দাওয়া শুরু করে দিই। শুরু করে দিই। তো সুন্দরবন ইলিশ উৎসবের প্রথম দিনে আজকে কিন্তু আমাদের এখানেই পর্ব শেষ। তোমরা রাত্রেবেলা ডিনারে দেখলেই যে মটন কষার সাথে আমরা ডিনারটা সম্পন্ন করলাম। তো আজকের পর্ব এই ছিল। এই পর্বটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও, কারণ জার্নি টু বি কন্টিনিউ। তাহলে চলো আজকের মতন টাটা, দেখা হবে আগামী দিন আগামী আরেকটা পর্ব।